বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে কুশলে আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো হেলথ অর হ্যাপিনেস বিলংস টু রিচ অর ওয়েলদিয়েস্ট পিপল অনলি। অর্থাৎ সম্পদশালী ব্যক্তিরাই কি শুধু সুখী ও স্বাস্থ্যবান হয়? সম্পদশালী ব্যক্তির জীবনে থাকে স্বাচ্ছন্দ্য এবং ইচ্ছা করলে উন্নত চিকিৎসা সহ নানা অনুষঙ্গ তারা ব্যবহার করতে পারেন। তাহলে ধনী ও অতি ধনীরাই কি বেশি স্বাস্থ্যবান? সুস্থতার জন্য কি সম্পদ আবশ্যক? না, সচেতনতাই হচ্ছে মূল কথা। আপনি কতটুকু স্বাস্থ্য সচেতন এবং অ্যাওয়ারনেস ইজ দ্য রুট কজ অফ লিডিং হেলদি লাইফ, এবং সেখানে প্রাচুর্যের কোনো ব্যাপার নয়, এবং স্বাস্থ্যকর জীবনধারা এবং লাইফস্টাইল অর্থাৎ হেলদি লাইফস্টাইল যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনি সুস্থ থাকতে পারেন। উদাহরণস্বরূপ বলা যায় যে হাত ধোয়া, সাবান দিয়ে হাত ধোয়া আপনার অনেকগুলো রোগ প্রতিরোধ করে, কিন্তু আপনি কত দামি সাবান দিয়ে হাত ধুলেন সেটা কিন্তু বড় কথা নয়। কাজেই আপনার সচেতনতা হলো গুরুত্বপূর্ণ। জিমে না গিয়েও কিন্তু আপনি দিব্যি ফিটনেস ধরে রাখতে পারেন অন্য কোনো উপায়ে শরীরচর্চা করে। বিভিন্ন খাদ্যের পুষ্টিগুণ সম্পর্কে ভালোভাবে জানা থাকলে আপনি দামি খাবার না খেয়েও পুষ্টির বিকল্প ব্যবস্থা করতে পারেন। বিলাসী জীবনেরও আছে কিন্তু স্বাস্থ্য ঝুঁকি। সম্পদশালী দেশের সন্তান অতি যত্নে বেড়ে ওঠে, কাজেই তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে না, যার জন্য তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কম থাকে। সম্পদের সঙ্গে আছে চাপও। সম্পদশালীদের বেশ সুখী মনে হলেও মানসিক চাপ ও তাদের সঙ্গী হতে পারে। সম্পদ সামলানোর বাড়তি দায়িত্ব থাকে, নানামুখী মানসিক চাপের কারণে ঘুম কম হয় এবং বাড়তে পারে অনিয়ন্ত্রিত জীবনযাপনের ঝুঁকিও। কাজেই স্বাস্থ্যই সবচেয়ে মূল্যবান জিনিস এবং এটার যত্ন নিতে হবে এবং সচেতন হতে হবে। এবং কথায় আছে, একজন অসুস্থ রাজার থেকে একজন সুস্থ ফকির কিন্তু সুখী। কাজেই হেলথ ইজ দ্য সোর্স অফ হ্যাপিনেস অ্যান্ড ওয়ান শুড টেক এ গ্রেট কেয়ার অফ ওয়ান সেলফ। এবং সুস্থতার সহজ সূত্র জানলেই আপনি সুস্থ থাকবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।